যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? এই যে যত বাসনা সবই কল্পনা মাত্র, এই সব কল্পনা ছাড়িয়া দিয়া ক্রিয়ার পর অবস্থায় যখন এক হইল, তখন কি নাই? ইচ্ছা নাই, অনিচ্ছাও নাই, বন্ধনও নাই, মোক্ষও নাই। একটা কথা তোমাদের বলেছিলাম, মনে পড়ে? একটা সময় তোমরা মোক্ষকেও চাইবে না, তাহলে কি বন্ধনকে চাইবে? বন্ধনকেও চাইবে না। তুমি সেই সময় কোনো কিছু চাইবেই না, কারণ তোমার বাসনাই নাই, তোমার ইচ্ছাই নাই। আজকে যা আমরা চাইছি, সেটা আমরা কাল আর চাইবই না, যখন বুঝতে পারবো। তখন শান্ত স্বরূপ নিরাশ্রয় আমি হইতেছি। এই যে তুমি বাঁচিতে ইচ্ছা করো, ইহাই তোমার বন্ধন। তাহলে কি সুইসাইড করবো? না, সেটা নয়। এর মানে আবার অনেকে ভাবে তাহলে সুইসাইড করবো কারণ আমি বাঁচিতে ইচ্ছা করি, তা কিন্তু নয়। তুমি বাঁচো, কিন্তু অ্যাংজাইটি করো না। অ্যাংজাইটি নিয়ে নয়, ওভার থিঙ্কিং নিয়ে নয়। কথাটা বোঝা যাচ্ছে? তুমি কল্পনা করে বেঁচো না। কারুর কেউ হসপিটালাইজ হলে তাহলে এই হবে, আদৌ তা হবে কিনা ঠিক নেই, তাই না? তুমি যদি আজকের কর্মে ফোকাস দাও, কাল নিয়ে তোমায় ভাবতেই হবে না। আজকের প্রতিটি কর্ম, যে যেই কর্মে আছো, প্রতিটি কর্ম দি বেস্ট করো। যখনই আমি ফলের আশা করছি, তখন আমার মন ডাইভার্ট হচ্ছে, কিছুটা ফলের দিকে যাচ্ছে, কিছুটা কর্মের দিকে যাচ্ছে। এবার যেই কর্মটা করছি, কর্মটা পারফেক্ট হচ্ছে না। এই কারণে ভগবান গীতায় বলছেন যে ফলের আশা ছাড়ো, কাজটা তো করো। হয়ে যাচ্ছে, নাহলে তুমি ডাইভার্ট হয়ে যাচ্ছ, ফোকাস ভুলভাল হয়ে যাচ্ছে। তাহলে যাহাকে জ্ঞান বলে, রুদ্রাক্ষ প্রেডিকশন বা গণনা সার্টিফিকেট কোর্সটি অনলাইনে শেখানো হচ্ছে, এবং কোর্সটি শেখানোর পর সার্টিফিকেটও দেওয়া হচ্ছে। ক্রিয়ার পর অবস্থায় আটকাইয়া থাকা, আটকাইয়া থাকা, আত্মাতে থাকা, আত্মস্থ হয়ে থাকা, এই একটা কথার মানে আটকাইয়া, ক্রিয়ার পর আটকাইয়া থাকা মানে কি? কুটস্থে থাকা, আত্মস্থ হয়ে থাকা, আত্মাতে থাকা, বা আত্মরাজ্য প্রতিষ্ঠা করে থাকা, এতগুলো মানে। মানে আমি নিজেকে নিজে চিনলাম, কে আমি, একে চিনলাম, এই অবস্থা। আমি এতদিন কাকে চিনতাম? মনকে চিনতাম। এখন কাকে চিনি? আত্মাকে চিনি। বোঝা গেল? সেই যে আটকাইয়া থাকা, অর্থাৎ আটকাইয়া রহিয়াছেন যাহাকে জ্ঞান বলে, সেই জ্ঞান যাহার হইয়াছে, কেমন? অর্থাৎ আটকাইয়া রহিয়াছেন, সেই জ্ঞানই তাহার মিত্র স্বরূপ হইতেছে। মিত্র স্বরূপ হইতেছে। বাকি কার সাথে তাহলে আছি? শত্রুর সাথেই তো আছি, তাই না? কারণ শত্রু না হলে এত কষ্ট দেয় কে? আমার এখনকার মন, আমার চঞ্চল মন। আমার যদি মিত্রই হতো, তাহলে কি এত কষ্ট দিত? প্রত্যেকের জীবনে তোমরা যদি হিসাব করো, কষ্টর ভাগ এতটা, আর আনন্দের ভাগ ইত্তুসা।
তাই না? সবাইকে জিজ্ঞাসা করো নিজে নিজেকে, এটাই আসছে। তাহলে আমরা কার সাথে আছি? শত্রুর সাথে আছি। এই শত্রুরা কারা? এই শত্রুরাই হচ্ছে কৌরবরা, ইন্দ্রিয়রা। আর প্রধান শত্রুকে কৌরবদের বাবা ধৃতরাষ্ট্র, অন্ধ। সে কে? মন। মনকে অন্ধ, দেখতে পায় না, কল্পনা করে। গীতা মিলছে? যে দেখতেই পায় না এই দেহরাজ্যে, সে আমার মালিক হয়ে দাঁড়িয়েছে। কি বুঝতে পারছো? যে আমায় হাসায়, কাঁদায়, খেলায়, আনন্দ দেয়, ততটুকু যেন ইত্যুসা। তাই না? ক্রিয়ার পর অবস্থায় যিনি আটকাইয়া থাকেন, তাহার ইহলোকের ও পরলোকের কোনো ইচ্ছাই থাকে না। তুমি তো কালকের দিন নিয়ে ভাইবা মরতেছো, কি 5 বছর পরে কি হবে তাই নিয়ে ভাবতেছো। তাই না? পরলোকেরও ইচ্ছা কিছু নাই। কেন নাই জানো? সারেন্ডার। এই অবস্থায় সারেন্ডার আসে, সমর্পণ। ইয়েস, সমর্পণ। এই অবস্থায় আসে। এ বাদে মন সমর্পণ করতে পারবে না, যতই তুমি তোতা পাখির মতো বোঝাও না কেন। কারণ একজন আছে যে সবার শেষে যাবে, আর সেই সমর্পণ করতে দেয় না, সে হচ্ছে অহংকার। অহংকার দুর্যোধন সম, যাকে লাস্টে মেরেছিল, তাও জলের তলায় চলে গেছিল, খুঁজেই পাচ্ছিল না। ভগবান দেখিয়ে দিল বলে দেখতে পেয়েছে। ভগবান দেখিয়ে দিল বলে দেখতে পেয়েছে। নাহলে অর্জুনের বাবার ক্ষমতা ছিল না ওকে খুঁজে বার করা। তোমরা মহাভারত তো দেখেছো, তো এইবার মিলছে, বুঝতে পারছো? মহাভারত, মহাভারত তো হয়েছে, শেষ হয়ে গেছে। আমার মহাভারত আর তোমার মহাভারত কন্টিনিউ, চলছেই। এ আর থামান না। প্রতিনিয়ত যুদ্ধ, প্রতি জন্মে যুদ্ধ, আর প্রতিবার আমি পরাজিত। তাই না? প্রতিবার আমাকে মরতে হচ্ছে, কৌরবরা মেরে দিচ্ছে। আর তাও যা মরছি, এ মরার ডেফিনেশন অ্যাকচুয়াল মরার সাথে মেলেই না। যেই মরা একবার মরলে আবার জন্মে, সেটাকে মরাই বলে না। এমন মরাকে মরা বলে যে আর জন্ম হয় না, এটাকে মৃত্যু বলে বা মরা বলে। তোমার জীবনে ভালোবাসা বলে না, মানুষের জীবনে ভালোবাসা একবারই আসে। তো এক মৃত্যু যদি আবার আসে, তো সেটা কি অ্যাকচুয়াল মৃত্যু হলো? তাই না? তাহলে ওটা মৃত্যু না, ওটাকে নিধন বলে। একটু কড়া কইরা শোনো কথাটা, তাহলে ভয় পাবা। ভয় পাইলে প্রাণায়াম করতে ভালো লাগবে। ওটাকে নিধন বলে। ওটা কে করে? সিস্টেম করে। কোন সিস্টেম? প্রাণের সিস্টেম। যেখানে ও কিচ্ছু শোনে না, কারুর কথা না। না মায়ের কথা শোনে, না বাবার কথা শোনে, না সন্তানের কথা শোনে, কারুর কথা শোনে না। সন্তান কত চায় আমার মা আর কটা দিন বাঁচুক, শোনে না। শোনেই না, শোনেই না। তাই না? যেই মায়ের সন্তানারা হয়, সেই মা বারবার ভাবে আমার সন্তান, কিন্তু তার কথাও শোনে না।
তাই না? একে সিস্টেম বলে। এ কার কথা শোনে না? এ বড্ড ভয়ঙ্কর, বড্ড ভয়ঙ্কর, বড্ড হিংস্র, বড্ড ন্যায়। তাই মনে হয় হিংস্র এত, কিন্তু হিংস্র নয়। তার আগে আমি হিংস্রতা দেখাইছি। অ্যামাজনের জঙ্গলকে শেষ করছে মানুষ, তারপরে যদি সুনামি দেয়, তাহলে কে প্রথম করছে অ্যাটাক? সিস্টেমে, সিস্টেমকে কে আঘাত করলো প্রথম? পরমাণু বোমা কে তৈরি করলো? তাহলে এরপর যদি সিস্টেম আঘাত করে, তখন ভগবানের দোষ? ভগবানের দোষ সারা জীবন মানুষ দিয়ে গেল, ভগবান তোরাই কি আর পোছেই না। ওই ভগবান কাউরে পোছে না, তোমার আমার মতো কাউকে পোছে না। তুমি বেইমানি করছো, সে করে দিচ্ছে। ক্রিয়ার পর অবস্থায় যিনি আটকাইয়া থাকেন, তাহার ইহলোকের ও পরলোকের কোনো ইচ্ছা থাকে না, তিনি কামনার রহিত হন। কিন্তু অনিত্য ও নিত্যের বোধ যাহার আছে, তিনি মোক্ষ কামনা করেন। এই জগৎ অনিত্য, অনেক বড় বড় মহাত্মারা বলেছেন, তাই না? এই সংসার অনিত্য, অনেক মহাত্মারা বলেছেন। বলেছেন কি বলেননি? তাহলে তিনি তো এখনো সংসারকে দেখতে পাচ্ছেন। কি সূক্ষ্ম বিচার দেখেছেন? নিত্য অনিত্যের বোধ যাহার আছে, তিনি মোক্ষ কামনা করেন, ইহাও কিন্তু দ্বৈত। বুঝতে পারছো কি চুলচেরা বিচার? যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।